নমস্কার, আমি সুবর্ণা। শুরু করছি আমার চ্যানেলের অনুষ্ঠান সুবর্ণা অ্যান্ড সাইকি, মনের অলিগলির সন্ধানে। আজকে যে মানসিক সমস্যা নিয়ে আপনাদের সামনে এলাম সেটি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ ADHD। অতিরিক্ত সক্রিয়তা অর্থাৎ মনোযোগের অভাব বা অতি সক্রিয় থাকার যে ব্যাধি, এটা এক ধরনের মানসিক ব্যাধি। এই ADHD এর কিন্তু অনেকগুলি লক্ষণ আছে। সাধারণত 12 বছরের আগ পর্যন্ত বাচ্চাদের মধ্যে এই ধরনের অতি সক্রিয়তা মানসিকতা দেখা যায়। অনেক সময় অনেকে তাকে দুষ্টুমি ভাবতে পারে, চঞ্চল বলতে পারে, যে একটা টাইম অবধি সে চঞ্চলতা থাকে, কিন্তু সেই চঞ্চলতা যখন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু অবশ্যই ADHDর মধ্যেই পড়ছে, এটা মনে করতে হবে। ADHDর কতগুলো লক্ষণ রয়েছে, সিমটমস। সেটি হচ্ছে প্রথমত হাইপার অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো বাচ্চা দেখবেন কোনো জায়গাতে স্থির হয়ে থাকছে না। যে কোনো বাচ্চার এটা নেচার, খুব স্বাভাবিকভাবেই কোনো বাচ্চা একটা জায়গায় স্থির থাকতে পারে না। চঞ্চলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে, সে ছোটাছুটি করছে, একটি জায়গায় স্থিরভাবে বসতে পারছে না। সব থেকে বড় বিষয়, তাকে কোথাও অনেক দেখবেন বাচ্চাদের বলা হয় যে তুমি একটা জায়গায় চুপ করে বসো, তোমাকে গিফট দেওয়া হবে, চকলেট দেওয়া হবে, আমরা নর্মালি বলে থাকি। বাচ্চা বসতে চায় না বা বসতে পারে না, তাকে যদি সামনে নিয়ে কথা বলার চেষ্টা করেন দেখবেন তার চোখ ভীষণ অস্থির, অর্থাৎ আইবল শিফট করছে তাড়াতাড়ি। তাহলে বুঝতে হবে কিন্তু সে অতিরিক্ত সক্রিয় মানসিকতার বাচ্চা, অর্থাৎ অতি সক্রিয় মানসিকতা বা হাইপার অ্যাক্টিভিটি তার মধ্যে রয়েছে। পরের লক্ষণ হলো ইনঅ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের অভাব। পড়াশুনো করতে বসেছে, বাচ্চারা মনোযোগী নয়, এটা খুব কমন ব্যাপার, এটা আমরা দেখেই থাকি। কিন্তু এই ইনঅ্যাটেনশন যে বিষয়টি, একেবারে মনোযোগের অভাব, ধরুন কোনো কাজ করছে, সেই কাজটাতে কনসেন্ট্রেট করতে পারছে না, বা কোনো কথা আপনি বলছেন বা কোনো কাজ তাকে দায়িত্ব নিয়ে দিচ্ছেন, সে ভুলে যাচ্ছে বারবার করে, সেটি কিন্তু অবশ্যই এই রোগের, ADHDর একটি অন্যতম লক্ষণ ইনঅ্যাটেনশন, অর্থাৎ মনোযোগের অভাব। লক্ষণ হলো ইম্পালসিভিটি, অর্থাৎ আবেগকে কন্ট্রোল করতে না পারা। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে যে রোগটির কথা বলছি, এটা কিন্তু অনেক সময় বড় বয়সেও রয়ে যায়। ধরুন একটা জায়গায় সকলে মিলে একত্রিত হয়েছেন, গল্প করছেন বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয় স্বজনের মধ্যে রয়েছেন আপনি। যদি আপনি ADHD-তে আক্রান্ত হন, তাহলে দেখবেন যে আপনি সকলে যখন কথা বলছে সেই সমস্ত কথাকে কমপ্লিট করতে না দেওয়া, মাঝখানে কেটে দিয়ে আপনার কথা বলার একটা প্রবণতা কিন্তু দেখা যায় এই ধরনের মানসিক সমস্যার মানুষদের মধ্যে। অর্থাৎ আমি বলবো, আগ বাড়িয়ে আমি বলবো। সাধারণত রোগটি মস্তিষ্কের গঠন এবং কার্যপ্রণালীর বিভক্তিকরণের জন্য হয়। এক একজনের এক এক ধরনের কাজের ধারা হয়, বা বাচ্চা যখন বড় হচ্ছে, যে পরিবেশে বড় হচ্ছে, যা দেখে বড় হচ্ছে, যে ধরনের মানুষকে দেখে বড় হচ্ছে, অনেকটা কিন্তু তা নির্ভর করে তাদের উপরে। এছাড়া কিন্তু বংশগতভাবেও এই সমস্যা মানসিক আসতে পারে একটা বাচ্চার মধ্যে, যেটা বড় বয়স অবধি রয়ে যেতে পারে, এটাও কিন্তু চিকিৎসকরা বলছেন। সাধারণত শিশু বয়সেই রোগটি বেশি দেখা যায় ADHD। ছেলেদের আর মেয়েদের মধ্যে এই রোগের যে পার্থক্যটি হয়, লক্ষণগত দিক থেকে সব একই থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেশি বোঝা যাওয়ার কারণ হচ্ছে তারা নর্মালি চঞ্চল হয় ছোটবেলার থেকেই। বাচ্চারা বোঝা যায় দৌড়াত্তিটা তাদের, ছুটোছুটি করছে, এক জায়গায় বসে নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হয়, অমনোযোগিতা বেশি দেখা যায়। আর দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মেয়ে চুপ করে থাকে, অথচ তাকে কিছু বললে দেখবেন সে সেটাতে মনোযোগ দিতে পারছে না, বা ভুলে যাচ্ছে, বা বসে বসে অন্য দিকে ও তার জগৎ, অন্য জগতে তার মন চলে যাচ্ছে। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়। এর চিকিৎসা কি? অবশ্যই এটা চিকিৎসা প্রথমত ইগনোর না করা। অভিভাবকদের ক্ষেত্রে বলবো যে বাচ্চা খুব বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে বারবার করে, এটা একেবারেই ছোটবেলার সমস্যা বলে ভাববেন না, যে সবারই হয়। যখন দেখবেন অতিরিক্ত জায়গায় পৌঁছে যাচ্ছে, অস্বাভাবিকত্ব লাগছে, তখন সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আরো তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই